আজকে বন্ধুরা আমরা পড়ব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চ্যাপ্টার 4, থার্মাল ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার 4। ওকে, সে চ্যাপ্টার 4 রয়েছে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। দেখো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ার আগে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জানা দরকার। যারা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখনই আগে দেখে নিও। ওকে, দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সিম্পলি সেজ দ্যাট বলেছিল যে এনার্জি কনজারভেশনের উপর বেস করে থাকে। জাস্ট এনার্জি কনজারভেশনের কনসেপ্ট দিয়েছে। মানে টোটাল হিট ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু টোটাল হিট। এনার্জিকে ক্রিয়েট করা যায় না বা ডিস্ট্রয় করা যায় না, সিম্পলি চেঞ্জ করা যায় একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম। এটাই জাস্ট ফার্স্ট ল থেকে আমরা জানতে পারি। ফার্স্ট ল থেকে আমরা জানতে পারি না যে প্রসেসটার কোয়ালিটি বলো বা ডাইরেকশান কী ছিল, এটা আমরা জানতে পারি না। এটা আমরা জানতে পারি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে। ঠিক আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পারি যে প্রসেসটার কোয়ালিটি ডাইরেকশান কী হবে। ওকে, তার জন্য আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে বলা হয় কোয়ালিটেটিভ ল অর ডাইরেকশনাল ল, known as second law of thermodynamics, also known as qualitative law or directional law। এই ডিফারেন্ট নামে এক্সামে আসে, তোমরা নোট করে রাখো। ডাইরেকশনাল ল। ওকে, দেখো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা বাংলাতে পড়লেও ইংলিশটা আমাদের জেনে রাখা দরকার, ইংলিশ টার্মগুলো। ঠিক আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কী বলেছে? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলেছে যে প্রসেসটার কোয়ালিটি কী হবে বা ডাইরেকশান কী হবে, যেটা বলে থাকে তোমার এন্ট্রপির কনসেপ্ট থেকে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ল থেকে আমরা কিসের কনসেপ্ট পাই না? এন্ট্রপি চেঞ্জের ওপরই ডিপেন্ড করে বলে থাকে কোয়ালিটিটা কীরকম হবে বা ডাইরেকশান কী হবে। ওকে, এন্ট্রপি। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা পাই এন্ট্রপির কনসেপ্ট। ফার্স্ট ল থেকে কী পেয়েছিলাম? ফার্স্ট ল থেকে ইন্টারনাল এনার্জির কনসেপ্ট পেয়েছিলাম, তাহলে এটা ছিল এন্ট্রপি পাচ্ছি সেকেন্ড ল থেকে। এগুলো এক্সামে আসে। আর তা ইন্টারনাল এনার্জি কী পেয়েছিলাম? ইন্টারনাল এনার্জি লিখছি, ইন্টারনাল এনার্জি ফার্স্ট ল থেকে পেয়েছিলাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল থেকে পেয়েছিলাম টেম্পারেচারের কনসেপ্ট পেয়েছিলাম কোথা থেকে? জিরোথ ল। আর থার্ড লটা বলে দিচ্ছি, থার্ড ল থেকে আমরা পাই, যেহেতু এক জায়গায় হয়ে যাবে, তাহলে থার্ড ল থেকে আমরা কনসেপ্ট পাই কিসের? অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার और जीरो केल्विन, জিরো টেম্পারেচার। এটা খুব খুব ইম্পর্টেন্ট, নোট করে নাও। ওকে, আচ্ছা, দেখো, যেহেতু আমাদের সেকেন্ড ল কোয়ালিটি বলে থাকে বা ডাইরেকশান বলে থাকে, তার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে যে কোনো প্রসেস বা সাইকেলকে সেকেন্ড লতে আমরা অ্যাপ্লাই করি ম্যাথমেটিক্যালি, দেখি, দেন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করি। ওকে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, নোট করে নাও। ঠিক আছে, এগুলো এক্সামে আসে। দেখো, হিট হচ্ছে একটা ডিসঅর্গানাইজড ফর্ম অফ এনার্জি। হিট হচ্ছে ডিসঅর্গানাইজড ফর্ম অফ এনার্জি, আর ওয়ার্ক হচ্ছে অর্গানাইজড ফর্ম অফ এনার্জি। এই হিট যে ডিসঅর্গানাইজড ফর্ম অফ এনার্জি, একে আমরা লো গ্রেড এনার্জিও বলতে পারি। কি বলতে পারি না? লো গ্রেড এনার্জি। আর ওয়ার্ককে বলতে পারি হাই গ্রেড এনার্জি। ওকে, দেখো, কমপ্লিট কনভারসেশন অফ লো গ্রেড এনার্জি থেকে হাই গ্রেড এনার্জি,
লো গ্রেড থেকে হাই গ্রেড মানে লো থেকে হাইয়ে যাওয়া পসিবল নয়, এটা ডিফিকাল্ট, ঠিক আছে। কমপ্লিট কনভারসেশন কখনোই পসিবল নয়, পার্সিয়ালি হতে পারে, ফ্র্যাকশনাল কিছুটা হতে পারে, বাট কমপ্লিট কনভারসেশন লো গ্রেড এনার্জি অর্থাৎ হিট থেকে কমপ্লিট কনভারসেশন ওয়ার্ক, মানে যতটা হিট দিচ্ছি ততটা ওয়ার্ক পাবো, এটা পসিবল নয়, ঠিক আছে। লসেস থাকবেই, এটা ইম্পসিবল, ঠিক আছে। অনলি একটাই প্রসেস আছে, অনলি আইসোথার্মাল প্রসেস, যেখানে আইসোথার্মাল প্রসেসে যদি আমরা হিট ট্রান্সফার করি, কী ছিল আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস যদি হিট ট্রান্সফার করি, কিউ ইকুয়াল টু কী ছিল, ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার যদি সেম হয়ে থাকে তাহলে ইন্টারনাল এনার্জি কী হবে, ডি ইউ ইকুয়াল টু এম সিভিডিটি হয় না, তাহলে টেম্পারেচার চেঞ্জ যদি জিরো হয় তাহলে কি এটা জিরো, ডেল্টা ডি ইউ ইন্টারনাল এনার্জি জিরো, সো ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। একমাত্র আইসোথার্মাল প্রসেসে দেখো, এটাও একটা হাইপোথেটিক্যাল প্রসেস, প্র্যাকটিক্যালি ইম্পসিবল, ঠিক। হিট ট্রান্সফার ইকুয়াল টু ওয়ার্ক ট্রান্সফার, সো এখানে দেখছো লো গ্রেড এনার্জি থেকে হাই গ্রেড এনার্জিতে কনভার্সেশন, কমপ্লিট কনভার্সেশন পসিবল হচ্ছে, আর হাই গ্রেড এনার্জি থেকে লো গ্রেড এনার্জি ইজ কমপ্লিট কনভার্সেশন ইজ পসিবল, হাই থেকে লো পসিবল, লো গ্রেড এনার্জি, ঠিক আছে, লিখে নাও তোমরা ভালো করে, আমি বুঝিয়ে দিচ্ছি। হাই গ্রেড থেকে লো গ্রেড এনার্জি কমপ্লিট কনভার্সেশন পসিবল, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট দেখো, কোনো যদি প্রসেস অর সাইকেল, যদি কোনো প্রসেস অর সাইকেল যদি ফার্স্ট লকে ওবে করে, ফার্স্ট লকে স্যাটিসফাই করে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্যাটিসফাই করে, দেন প্রসেসটা হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, প্রসেসটা হতে পারে আবার নাও হতে পারে। যদি কোনো প্রসেস or cycle satisfy the first law of thermodynamics, it is possible or not possible to achieve a cycle or process, okay। আর যদি কোনো প্রসেস আর সাইকেল যদি সেকেন্ড প্রসেস or সাইকেল যদি সেকেন্ড লকে স্যাটিসফাই করে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে যদি স্যাটিসফাই করে, থার্মোডাইনামিক্স যদি স্যাটিসফাই করে, তাহলে সেটা 100% মাস্ট বি পসিবল টু অ্যাচিভ এ প্রসেস অর সাইকেল, এর প্রসেসটা 100% হবে, ঠিক আছে। যদি সেকেন্ড লকে আমরা স্যাটিসফাই করে কোনো প্রসেস অর সাইকেল, সেই প্রসেসটা হবেই, ডেফিনেটলি পসিবল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো, তোমরা নোট করে নাও। তো তারপরে হচ্ছে আরেকটা কনসেপ্ট বলছি, দেখো হিট ট্রান্সফার হয়ে যে থাকে সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের ওপর, ওকে। হিট ট্রান্সফার takes place according to second law of thermodynamics, law of thermodynamics, ওকে। এগুলো বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টগুলো থেকে তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে কত কোশ্চেন এসেছে, যখন আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবো দেখবে যে এই কনসেপ্টগুলো থেকেই তোমরা অনেক অ্যান্সার করে দিতে পারছো, ওকে। আর ডেইলি ক্লাসের জন্য চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা টিপতে ভুলো না, ওকে। আর নোটিফিকেশন অন থাকলে তোমাদের রেগুলারিটি মেনটেন হবে। দেখো, দেন হচ্ছে থার্মাল রিজার্ভার সম্পর্কে জানবো, থার্মাল এনার্জি রিজার্ভার, ওকে। থার্মাল এনার্জি রিজার্ভার, থার্মাল এনার্জি রিজার্ভার, থার্মাল এনার্জি রিজার্ভার কিছু না, যে একটা রিজার্ভার কেউ থাকে, আনলিমিটেড অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে, ঠিক আছে। একটা এটি হচ্ছে রিজার্ভার যেখানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব হতে পারে বা আমাদের সাপ্লাই দিতে পারে, সেটা একটা থার্মাল এনার্জি রিজার্ভার, যেখান থেকে আমরা যদি এনার্জি রিজার্ভার মেনলি আমাদের হিট দেখবো, যদি আনলিমিটেড পরিমাণ হিট যদি অ্যাবজর্ব করতে পারে বা আনলিমিটেড পরিমাণ হিট যদি আমাদের দিতে পারে, প্রোভাইড করতে পারে, সেটাই হচ্ছে আমাদের থার্মাল এনার্জি রিজার্ভার। একটা সিঙ্ক থাকবে, ওটা সোর্স থাকবে। সোর্স যদি দেখি, সোর্স বলতে কি বুঝি, সোর্স হচ্ছে যা আমাদের আনলিমিটেড অ্যামাউন্ট অফ হিট প্রোভাইড করবে, সাপ্লাই হিট করবে, ঠিক আছে, সাপ্লাই
হিট কন্টিনিউয়াসলি উইদাউট চেঞ্জিং ইটস, কোনো রকম চেঞ্জ হবে না, উইথআউট চেঞ্জিং ইট টেম্পারেচার, এর কোনো টেম্পারেচারে চেঞ্জ হবে না। ওকে, যদি এক্সাম্পল ধরো, এক্সাম্পল হিসাবে আমরা সান ধরতে পারি, আগে আসতো এক্সাম, এখন আর আসে না, এই যে সোর্স থেকে, সোর্সের এক্সাম্পল বা সিঙ্কের এক্সাম্পল। সিঙ্ক যদি দেখো, সিঙ্ক উল্টোটা, অ্যাবজর্ব হিট, ঠিক আছে, অ্যাবজর্ব হিট কন্টিনিউয়াসলি without changing its temperature. Its temperature. Okay. যদি এক্সাম্পল ধরো আমাদের অ্যাটমসফিয়ার, এক্সাম্পল হিসেবে ধরতে পারি অ্যাটমসফিয়ার। ওকে, সবসময় আমাদের বেসিক নিয়ম হচ্ছে হাই এনার্জি থেকে, যদি হাই এনার্জির মানে সোর্স, হাই এনার্জিটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে সোর্স থেকে আমাদের যদি সাইক্লিক ডিভাইস থাকে লোয়ার টেম্পারেচারে প্রোভাইড করে, মানে লোয়ার টেম্পারেচারে যায় জেনারেলি। ওকে, এটাকে আমরা সিঙ্ক বলি, এটাকে আমরা সোর্স বলি, আর এখান থেকে আমরা যখন এটা যাই তখন এখান থেকে আমরা ওয়ার্ক ডান পাই, ওয়ার্ক, ঠিক আছে। আর দেখো একটা ভালো কনসেপ্ট, এটা নোট করো খাতায়, ঠিক আছে। যেগুলো হিট ইঞ্জিন হয়ে থাকে, হিট ইঞ্জিন বা ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস, ঠিক আছে, ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস, ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস, ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস থেকে ডিভাইসের এফিসিয়েন্সি বের করি। ওকে, যে কতটা পরিমাণ এফিসিয়েন্ট। ওকে, আর ওয়ার্ক কনজিউমিং ডিভাইসের ক্ষেত্রে, কনজিউমিং ডিভাইসের ক্ষেত্রে আমরা কি করি না সিওপি বের করি। সিওপি ফুল ফর্ম তোমরা কমেন্টে আমাকে জানিও। ওকে, আর সিওপি বলি বা আমরা আরেকটা এর নাম দিতে পারি, মানে আরেকটা নামে একে চেনা যায়, মানে বলতে পারো এপিআর, এনার্জি, এটা আমি বলে দিচ্ছি, আর সিওপিটা তোমরা চ্যাট বক্সে বলো, এনার্জি পারফরমেন্স রেশিও, এনার্জি পারফরমেন্স রেশিও। নেক্সট কোন চ্যাপ্টারটা পড়তে চাও, না এরকম কন্টিনিউয়াসলি করতে চাও, একটা চ্যাপ্টার কমপ্লিট করে পিওয়াইকিউ সলভ করতে চাও, না তোমাদের কোনো স্পেসিফিক চ্যাপ্টারে যদি অসুবিধা হয়ে থাকে বলো, আমি সেটার উপর ভিডিও বানিয়ে দেবো। ওকে, দেন ধরো আমাদের এই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দুটো স্টেটমেন্টের উপর বেস করে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এক হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। সেকেন্ড হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট আমাদের কি বলেছে না, একটা সিঙ্গেল রিজার্ভার থেকে হিট নিয়ে কখনোই ওয়ার্ক প্রডিউস করা, কন্টিনিউয়াসলি ওয়ার্ক প্রডিউস করা সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের একটা সোর্স, ঠিক আছে, এনার্জি সোর্স কিউএইচ। একটা সিঙ্গেল রিজার্ভার থেকে হিট নিয়ে সাইক্লিক ডিভাইস ধরো ওয়ার্ক প্রডিউস করছে, এটা পসিবল নয়, ঠিক আছে, কোনো একটা সোর্স থাকতে হবে, সিঙ্ক সোর্স আছে যেরকম সিঙ্ক থাকতে হবে, কারণ পসিবল নয়। কারণ যদি আমরা এফিসিয়েন্সি বের করি, এফিসিয়েন্সি কী হয়, এফিসিয়েন্সি ওয়ার্ক বাই কিউ ইন, যতটা পরিমাণে ওয়ার্ক দিচ্ছি ততটাই তো হিট, যতটা হিট দিচ্ছি ততটাই ওয়ার্ক পাচ্ছি। দেখো ডব্লিউ ইকুয়াল টু কিউ ইন হয়ে যাচ্ছে না, যতটা হিট দিচ্ছি ততটাই আমরা ওয়ার্ক পাচ্ছি। সো এফিসিয়েন্সি 100% এফিসিয়েন্সি কোনো মেশিনের হতেই পারে না, ঠিক আছে, সো ইট ইজ ইম্পসিবল। এটাই হচ্ছে পিএমএম টু, পারপিচুয়াল মোশন মেশিন কাইন্ড 2,
এটা হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন টু কাইন্ড কি বলেছে, যে একটা এটি হচ্ছে হাইপোথেটিক্যাল মেশিন হুইচ অ্যাবজর্ব এ সিঙ্গেল রিজার্ভার হিট অ্যাবজর্ব এ সিঙ্গেল রিজার্ভার অ্যান্ড গিভ আস কন্টিনিউয়াস ওয়ার্ক আউটপুট, যেটা একটা সিঙ্গেল রিজার্ভার থেকে হিট নিয়ে আমাদের কন্টিনিউয়াসলি ওয়ার্ক দেবে, এরকমটা পসিবল নয়। এটা হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন টু, ইটস ভায়োলেট দ্য কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, ঠিক আছে। আর ফার্স্ট ল অফ পিএমএম ওয়ান কী করে, পিএমএম ওয়ান পারপেচুয়াল মোশন মেশিন ওয়ান সেকেন্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে ই করে আনভ্যালিড করে, ওকে। ইট ভায়োলেট কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। আচ্ছা, যদি ক্লসিয়াস আর কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট থেকে আমরা পাই হিট ইঞ্জিনের কনসেপ্ট, কি পাই না, হিট ইঞ্জিনের কনসেপ্ট এক্সামে আসে, ঠিক আছে। যে হিট ইঞ্জিনের কনসেপ্ট আমরা কোথা থেকে পাই, হিট ইঞ্জিনের কনসেপ্ট পাই আমরা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট থেকে, হিট ইঞ্জিন, ওকে। ক্লসিয়াস স্টেটমেন্ট যদি দেখো, ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলেছে, ক্লসিয়াস স্টেটমেন্ট বলেছে যে একটা লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে কোনো সাইক্লিক ডিভাইস ছাড়া হিট ট্রান্সফার করা সম্ভব নয়। যদি আমাদের এটা যদি হায়ার টেম্পারেচার হয়, সাইক্লিক ডিভাইস থাকে, এবং এটা যদি সাইক্লিক ডিভাইস হয়, এটা যদি আমাদের লোয়ার টেম্পারেচার হয়, তাহলে বলছে সাইক্লিক, এটা বলেছে যে যে যদি না ডিভাইসটা থাকতো তাহলে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিটটাকে ট্রান্সফার করা ন্যাচারালি পসিবল নয়। ন্যাচারালি কি পসিবল, যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিটটা ট্রান্সফার হয়, কিন্তু এটা পসিবল নয় যে কোনো ডিভাইস না লাগিয়ে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে আমরা হিট ট্রান্সফার করতে পারি, যদি না কোনো পরিমাণ ওয়ার্ক যদি না দিই, ওকে। সো ক্লসিয়াস স্টেটমেন্ট থেকে আমরা দুটো জিনিসের কনসেপ্ট পাই, এক হচ্ছে হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর, হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর, নোট ইট। হিট পাম্প এবং রেফ্রিজারেটরের কনসেপ্ট পাই ক্লসিয়াস স্টেটমেন্ট থেকে, এবং হিট ইঞ্জিনের কনসেপ্ট পাই ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট থেকে, ওকে। যদি দেখো সিওপি, যদি এটার ক্ষেত্রে ক্লসিয়াস স্টেটমেন্টের ক্ষেত্রে সিওপি বের করো, সিওপি কি হয়, ডিজায়ার্ড এফেক্ট বাই হিট ইনপুট, ওয়ার্ক ইনপুট, ডিজায়ার্ড এফেক্ট বাই হিট ইনপুট, হিট বলছে আবার, ওয়ার্ক ইনপুট। যদি কোনো পরিমাণে ওয়ার্ক না দিয়ে থাকে তাহলে ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট জিরো, এফিসিয়েন্সি হচ্ছে আনলিমিটেড হয়ে যাচ্ছে না, ইনফিনিটি, সো ইট ইজ ইম্পসিবল, ওকে। এখান থেকে আমরা হিট ইঞ্জিন এবং হিট পাম্প এবং রেফ্রিজারেটরের কনসেপ্ট পাচ্ছি। এবার জানবো রেফ্রিজারেটর আর হিট পাম্প কি, কিছুই না, ঠিক আছে। রেফ্রিজারেটর হচ্ছে হিট পাম্প, দেখো রেফ্রিজারেটরে আমাদের কি হয়ে থাকে, যে লোয়ার টেম্পারেচার থেকে হিট নেবে, কি ওয়েল লোয়ার টেম্পারেচার থেকে হিট নেবে, একটা সাইক্লিক ডিভাইস থাকবে, ওয়ার্ক ইনপুট দিতে হবে, ওয়ার্ক ইনপুট দিলে তাহলে আমাদের সেই ডিভাইসটা হিটটা নিয়ে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে আমাদের কী বলে রিলিজ করে দেবে, ওকে। এবং আমাদের যে সারাউন্ডিং এর টেম্পারেচারটা সেটা মেনটেন করবে, যেটা আমাদের ডিজার্ট, হয়তো আমাদের কুলিং ইফেক্ট প্রয়োজন না, তাই যদি আমরা লোয়ার টেম্পারেচার হবে তখন আমাদের রেফ্রিজারেটর ইউজ করবো, আর যদি হায়ার টেম্পারেচার দরকার হয় তখন হিট পাম্প ইউজ করবো। তাহলে এখানে আমাদের সিওপি কী হয়ে যাচ্ছে, সিওপি ইকুয়াল টু আমাদের ডিজায়ার্ড ইফেক্ট কি, লোয়ার টেম্পারেচার লোয়ার হিট কিউএল বাই, তাহলে কিউএইচ মাইনাস কিউএলই হচ্ছে তো হিট ইনপুট, ওয়ার্ক ইনপুট ইকুয়াল টু কি, ওয়ার্ক ইনপুট হচ্ছে কিউএইচ মাইনাস কিউএল, ওকে। আর যদি হিট পাম্প দেখো, হিট পাম্পের ক্ষেত্রে আমাদের কি হবে না, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিটটাকে ট্রান্সফার করবে,
সেম কনসেপ্ট, ঠিক আছে। লোয়ার টেম্পারেচার থেকে আমাদের হাই টেম্পারেচারে, এখানে সারাউন্ডিংয়ের টেম্পারেচারটা হচ্ছে আমাদের লোয়ার টেম্পারেচার, ঠিক আছে। আর আমাদের দরকার হচ্ছে হাই টেম্পারেচার, এটাই হচ্ছে সোর্সটা হচ্ছে লোয়ার টেম্পারেচার, সিঙ্কটা হচ্ছে হায়ার টেম্পারেচার। সো লোয়ার টেম্পারেচার থেকে হিটটাকে এক্সট্রাক্ট করবে, হিট পাম্প হচ্ছে হায়ার টেম্পারেচার মেনটেন করে রাখবে সারাউন্ডিংয়ে, ঠিক আছে। টেম্পারেচারকে নিয়ে লোয়ার আমাদের সারাউন্ডিংয়ে দিয়ে দেবে। কিউএইচটা হচ্ছে এখানে লোয়ার টেম্পারেচার, ওকে। ওয়ার্ক ইনপুট সেম, একই ছবি, ঠিক আছে। শুধু আমাদের এফেক্টটা আলাদা হয়ে যাবে, সিওপি হয়ে যাবে এখানে হায়ার টেম্পারেচার বা হায়ার এনার্জি, হায়ার হিট ট্রান্সফার বাই কিউএইচ মাইনাস কিউএল। ডিজায়ার্ড এফেক্ট, এটা হিট ট্রান্সফার, ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। মনে রাখবে যে সিওপি হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক ইনপুট। দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট দিচ্ছি তোমাদের, এটা খুব খুব কাজে লাগবে। রিলেশনশিপ বিটুইন, এই যে এফিসিয়েন্সি আছে, সিওপি আছে, তিনটের মধ্যে আমরা রিলেশন দেব। রিলেশন শিপ বিটুইন হিট ইঞ্জিন, হিট পাম্প, ধরো হিট পাম্প, রেফ্রিজারেটর অ্যান্ড হিট ইঞ্জিন। এটা মাস্ট বি নোট করো, নোট খাতায়, ঠিক আছে। কোথাও একটু ভালো জায়গায় নোট করে রাখো। এটা, এই কনসেপ্টটা তোমার খুব খুব হেল্প করবে এই ম্যাথগুলো করতে। সিওপি বের করানো, বা সিওপি থেকে হিট পাম্প থেকে যখন রেফ্রিজারেটরে যাবে, বা রেফ্রিজারেটর থেকে যখন হিট ইঞ্জিনে যাবে, এই ফর্মুলাটা খুব কাজে লাগবে। ফর্মুলাটা কি না, হিট পাম্পের এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অফ হিট পাম্প, হিট পাম্পের এফিসিয়েন্সি হয়নি, সিওপি অফ দ্য হিট পাম্প equal to 1 plus COP of the refrigerator, okay, equal to 1 by efficiency of heat engine। ট্রিপল স্টার লাগাও, খুব 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 ইম্পর্টেন্ট, ওকে। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখো, যদি রিভার্স করতে হয় হিট ইঞ্জিনকে, তাহলে সেটা আমাদের রেফ্রিজারেটরও হতে পারে, হিট পাম্প হতে পারে। বাট এক্সামের ক্ষেত্রে যদি কিছু বলে না থাকে, তাহলে আমরা হিট পাম্পকে যদি, হিট ইঞ্জিনকে যদি রিভার্স করি, তাহলে সবসময় রেফ্রিজারেটর ধরবো, ওকে। রেফ্রিজারেটর ধরবো। নেক্সট হচ্ছে কার্নোট সাইকেল। কার্নোট সাইকেল ছোট্ট একটা কনসেপ্ট কার্নোট সাইকেলে দিচ্ছি। কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল হচ্ছে একটা আইডিয়াল সাইকেল, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আইডিয়াল সাইকেল। আইডিয়াল সাইকেল externally and internally reversible, externally and internally reversible, এক্সটার্নালি রিভার্সেবল কখন বলবো, যদি দেখো হিট ট্রান্সফার বা অনলি যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, এনার্জি ইন্টারাকশান যদি রিভার্সেবল প্রসেসে হয়, এনার্জি ইন্টারাকশান, অনলি এনার্জি ইন্টারাকশান লাইক হিট, ঠিক আছে, এনার্জি ইন্টারাকশান ইন রিভার্সেবল প্রসেস, তাহলে সেটাকে বলবো এক্সটার্নালি রিভার্সেবল প্রসেস। আর ইন্টারনালি কখন বলবো, যখন অল প্রসেস আর রিভার্সেবল, all process of the cycle is reversible, ওকে। কার্নোট সাইকেল হচ্ছে এক্সটার্নালি আর ইন্টারনালি রিভার্সেবল। কার্নোট সাইকেলে কি হয়ে থাকে না, আমাদের দুটো রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস, টু রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস অ্যান্ড দুটো রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেসে থাকে, টু রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস, ওকে। প্রসেস যদি দেখি পিভি ডায়াগ্রাম,
কার্নোট সাইকেলের পিপি ডায়াগ্রাম দিয়ে দেখি। পিভি ডায়াগ্রাম কার্নোট সাইকেলের, ওকে, পিভি এরকম ভাবে থাকে। 1 2 3 4 আর টিএস ডায়াগ্রাম সাইডে রেখে দিয়েছি। দেখো টিএস ডায়াগ্রাম, তো একটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, আইসেন্ট্রপিক প্রসেস, সেম এজ 1 2 3 4। দেখো যদি ম্যানার বলে, যদি সিকোয়েন্স হলে সাথে বলে, তাহলে তোমরা শুরু করবে রিভার্সিবল আইসোথার্মাল হিট এডিশন থেকে। 1 থেকে 2 হচ্ছে 1 থেকে 2 হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, থার্মাল প্রসেস। 2 to 3 হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, এটাকেই বলতে পারো তোমরা আইসেন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক প্রসেস। আর রিভার্সিবল আইসোথার্মাল হিট অ্যাডিশন প্রসেস, ঠিক আছে, হিট অ্যাডিশন প্রসেস। 3 to 4 হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক হিট রিজেকশন প্রসেস, রিভার্সিবল আইসোথার্মাল হিট রিজেকশন প্রসেস, রিজেকশন প্রসেস। 4 to 1 হচ্ছে আইসেন্ট্রপিক, আর আইসেন্ট্রপিক এটা ছিল কম্প্রেশন। আইসেন্ট্রপিক 2 to 3 হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপেনশন প্রসেস, এক্সপেনশন প্রসেস। অ্যান্ড 4 to 1 হচ্ছে, 4 to 1 এ দেখো কি হয়েছে না, কম্প্রেস হচ্ছে না। 4 to 1 হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, টপিক কম্প্রেশন প্রসেস। ওই কার্নোট সাইকেলের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। দেখো কার্নোট সাইকেল হচ্ছে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। দেখো আমাদের যে কার্নোট সাইকেল রয়েছে, কার্নোট সাইকেলের সমস্ত প্রসেস হচ্ছে রিভার্সিবল প্রসেস। তো আমরা একে বলতে পারি ইন্টারনালি রিভার্সিবল এবং এক্সটার্নালি রিভার্সিবল, ওকে। আইসোথার্মাল আমাদের কার্নোট সাইকেল প্র্যাকটিক্যালি পসিবল নয়, কারণ কার্নোট সাইকেল প্র্যাকটিক্যালি না পসিবল হওয়ার কারণ ফার্স্ট হচ্ছে, দেখো আইসোথার্মাল প্রসেস হচ্ছে কি, আইসোথার্মাল প্রসেস হচ্ছে ভেরি ভেরি ফাস্ট প্রসেস, ওকে। আইসোথার্মাল হচ্ছে স্লো, আইসোথার্মাল হচ্ছে ভেরি ভেরি স্লো প্রসেস, ভেরি স্লো প্রসেস। আর অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে, অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে ভেরি ফাস্ট প্রসেস। প্র্যাকটিক্যালি দুটো, একটা ভেরি স্লো প্রসেস, ভেরি ফাস্ট প্রসেস, এরকমভাবে তো প্রসেসগুলোকে সাইকেলে কনভার্ট করা ডিফিকাল্ট, তাই না? সো এর জন্যই আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেসকে একসাথে একটা সাইকেলে কনভার্ট করা পসিবল হয় না। তাই কার্নোট সাইকেল হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সাইকেল। কার্নোট সাইকেলকে আইডিয়াল সাইকেল ধরে অন্যান্য সাইকেলের সঙ্গে কম্প্যারিজন করা হয়, আইডিয়াল সাইকেল বলতে পারো। এবং কার্নোট সাইকেলকে বেস করে আমাদের অন্যান্য সাইকেলগুলোকে আমরা অ্যানালাইজ করে থাকি এবং তুলনা করে থাকি আইডিয়াল সাইকেলের সঙ্গে এফিসিয়েন্সি। কার্নোট দুটো থিওরাম দিয়েছে, কার্নোট থিওরাম কি বলেছে না, কার্নোট ফার্স্ট বলেছে, একটা দুটো থিওরাম দিয়েছে। ফার্স্ট প্রিন্সিপাল দিয়েছে এফিসিয়েন্সি অফ এভরি রিভার্সেবল সাইকেল ইজ এফিসিয়েন্ট, হাই মানে মোর এফিসিয়েন্ট দেন দ্য ইরিভার্সেবল সাইকেল। মানে রিভার্সেবল সাইকেল, সোজা কথা বলতে রিভার্সেবল সাইকেলের এফিসিয়েন্সি, রিভার্সেবল সাইকেল এফিসিয়েন্সি is more than irreversible
irreversible cycle between same temperature limit, between same temperature limit। ওকে, আর সেকেন্ড বলেছে আরেকটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট ছিল। সেকেন্ড বলেছে দুটো যদি রিভার্সেবল ইঞ্জিন যদি সেম টেম্পারেচার লিমিটে ঘটে থাকে তাহলে আমরা দুটো সাইকেলের এফিসিয়েন্সি সেম পাবো। ওকে, দুটো বা তার বেশি হতে পারে, মানে বলতে পারো অল রিভার্সেবল প্রসেস all reversible process operating between same temperature limit efficiency is বা are same, efficiency is are same। ওকে, তো কার্নোট সাইকেলে যদি এফিসিয়েন্সি বের করতে চাও তাহলে আমরা কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি 1 - T লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার, ওটা হচ্ছে কার্নোট এফিসিয়েন্সি। এটা হচ্ছে আইডিয়াল এফিসিয়েন্সি, যে কোনো গ্যাসের যে কোনো সাইকেলের আইডিয়াল এফিসিয়েন্সি। আর এমনি যদি নর্মাল আমরা এফিসিয়েন্সি বের করি, কী বের করি, 1 - Q ইন বাই কিউ রিজেকশন, কিউ হিট রিজেক্টেড বাই কিউ ইন, কতটা হিট দিয়েছে, তাই না? when engine is reversible q rejection by q in equal to TL by TH। রিভার্সেবল ইঞ্জিনের ক্ষেত্রে বলতে পারি এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 - TL by TH। ওকে, এটা অ্যাপ্লিকেবল অনলি রিভার্সেবল ইঞ্জিনের ক্ষেত্রে। রিভার্সেবল ইঞ্জিন হলে এফিসিয়েন্সি এটা ভ্যালিড হয়, না হলে এই এফিসিয়েন্সিটা 1 - Q rejection by Q addition। ওকে, দেখো সেকেন্ড এফিসিয়েন্সি, সেকেন্ড ল অফ এফিসিয়েন্সি, সেকেন্ড ল এফিসিয়েন্সি, সেকেন্ড এফিসিয়েন্সি বলতে পারো। সেকেন্ড এফিসিয়েন্সি কিছুই না, জাস্ট অ্যাকচুয়াল এফিসিয়েন্সি বাই রিভার্সেবল এফিসিয়েন্সি। ওকে, তাহলে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কি, অ্যাকচুয়াল বাই কিউ ইন হিট ইনপুট বাই আমাদের ম্যাক্সিমাম যে ওয়ার্ক পাবো, ম্যাক্সিমাম ওয়ার্ক বাই কিউ। সো অ্যাকচুয়াল ওয়ার্ক বাই ম্যাক্সিমাম ওয়ার্ক হচ্ছে সেকেন্ড ল অফ এফিসিয়েন্সি, অ্যাকচুয়াল ওয়ার্ক বাই ম্যাক্সিমাম ওয়ার্ক। আর যদি আমরা সিওপির ক্ষেত্রে দেখি তাহলে অ্যাকচুয়াল সিওপি অ্যাকচুয়াল বাই সিওপি অফ রিভার্সেবল। ওকে, আরেকটা দেখো, আরেকটা কনসেপ্ট রয়েছে ক্লসিয়াস স্টেটমেন্টের। ক্লসিয়াস স্টেটমেন্ট। সো ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলেছে? ক্লসিয়াস স্টেটমেন্ট বলেছে যে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ বাই টি লেস দেন ইকুয়াল টু 0। ওকে, যদি সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ বাই টি লেস দেন 0 হয়, দিস প্রসেস ইজ irreversible process। ওকে, আর যদি সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ বাই টি ইকুয়াল টু 0 হয়, প্রসেস হচ্ছে রিভার্সেবল প্রসেস। ওকে, আর যদি সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ বাই টি গ্রেটার দেন 0 হয়, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট a process। impossible process।
ওকে, এই কনসেপ্টটা থেকে তোমাদের এমসিকিউ এসে থাকে, সো খুব ইম্পর্ট্যান্ট, নোট করে নিও। ওকে, আজকে এখানে আমরা আজকের সেশনটা ক্লোজ করব। ওকে, চ্যানেলটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে।